ইট পাটকেল ছুঁড়ে যারা আন্দোলনের নামে জল্লাদদের উল্লাস মঞ্চ করে এই ঝাড়গ্রামে আবার অশান্তি ফিরিয়ে আনতে চাইছে, ঝাড়গ্রামের মানুষ আজকে শপথ নিন এদেরকে ক্ষমা করবেন না। শপথ নিন। এর পিছনে কোন রাজনৈতিক নেতা রয়েছে, কর্মী রয়েছে, আমরা সব জানি। আর আদিবাসী কুর্মী সমাজ বলে যদি তারা নিজেদেরকে দাবি করে, আদিবাসী কুর্মী সমাজের মুখে জয় গোরামের স্লোগান হবে, জয় শ্রীরামের স্লোগান কেন হবে? আর আমি যদি যাই, পালিয়ে যাচ্ছে কেন? এত ভয় কিসের? ভাবলো কি অভিষেক বন্দ্যোপাধ্যায় লেজ গুটিয়ে পালাবে? আমি তো হেঁটে গেলাম, গাড়ি থেকে নেমে গেলাম, প্রায় 1.5 কিলোমিটার হেঁটেছি, যে আসুন না আপনারা কি স্মারকলিপি দেবেন দিন। একটা লোকও নেই। তার মানে কি এই পুরো বিক্ষোভের যে নাটক, এটা কারা সংগঠিত করেছে, এর পিছনে কে রয়েছে, এটা আমরা খুঁজে বার করবই। কিন্তু আমি আপনাদের অনুরোধ করব, এই প্ররোচনায় পা দেবেন না। আমাদের অনেক কর্মী আজকে আক্রান্ত হয়েছে। আমি আপনাদের সকলকে বলবো, আপনারা শান্তি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এলাকায় বজায় রাখুন। বীরবাহার উপর আক্রমণ হয়েছে, তার ড্রাইভার গুরুতর আহত, কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। আমি দেখছিলাম, আমি যখন হাঁটছিলাম, রাস্তার ওপার থেকে বোতল ছুঁড়ে মারা হচ্ছে, এমনকি মদের বোতল ছুঁড়ে মারা হচ্ছে। আমি আশা করব আদিবাসী কর্মী সমাজের মাথার উপর যারা রয়েছে তারা স্টেটমেন্ট দিয়ে স্পষ্ট করবে আজকের ঘটনার সাথে তাদের যোগাযোগ আছে কি না। তাদেরকে ওপেনলি মিডিয়ার সামনে এসে বলতে হবে যে আজকে লোদাশুলিতে এবং এই শালবনির গোপীবল্লভপুর ঢোকার সময় এই দুটো জায়গায় যারা উন্মত্তভাবে গুন্ডামি করেছে, মস্তানি করেছে, গলায় উত্তরীয় পতাকা জড়িয়ে দিয়ে বাইক থেকে নামিয়ে মেরেছে, ইট পাটকেল ছুঁড়েছে, তাদের সাথে আদিবাসী কুর্মী সমাজের কোনো যোগাযোগ আছে কি নেই, এদের ইন্ধনে এটা হয়েছে কি হয়নি, আগামী 48 ঘন্টার মধ্যে যদি আদিবাসী কুর্মী সমাজ এটা স্পষ্ট করে না বলে, তাহলে আমি আবার বলছি, আমাদের যা পথ অবলম্বন করার আমরা করব। কিন্তু আপনারা যদি এই ঘটনার সাথে যুক্ত থাকেন, এটা স্পষ্ট করে মিডিয়ার সামনে 48 ঘন্টার মধ্যে যে নেতা কর্মীরা এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন, আমি আপনাদের আন্দোলনকে সম্মান করি। কিন্তু যদি আপনাদের পতাকা হাতে নিয়ে কোনো রাজনৈতিক দলের কর্মীরা, বিজেপির কর্মীরা যদি আড়াল করে নিজেদের মুখ লুকিয়ে কুর্মী সমাজের পতাকা নিয়ে তৃণমূলের উপর আক্রমণ করে, সেটাও আপনাদের স্পষ্ট সংবাদ মাধ্যমের কাছে এসে বলা উচিত। আমি বিশ্বাস করি আপনারা বারে বারে বলেছেন যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাই। আমি গত পরশুদিনও বলেছি পুরুলিয়াতে যে আপনারা আন্দোলন করুন, কিন্তু এই রেল ব্লক করে একটা গর্ভবতী মহিলা তার এমার্জেন্সি হসপিটালে ট্রিটমেন্টের জন্য যাচ্ছে, এই যে রেল ব্লকেট করছেন, সাধারণ মানুষের অসুবিধা করে কোনোদিন আন্দোলন হয়? সাধারণ মানুষের অসুবিধা করে রাস্তা আটকে, রাস্তায় বসে গিয়ে মশাল জ্বালিয়ে কোন আন্দোলন? এ তো জল্লাদদের উল্লাস মঞ্চ। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না। এর দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। যদি কেউ ভাবে আদিবাসী কর্মী সমাজের পতাকা নিয়ে জয় শ্রীরাম বলে বিজেপির ক্ষোভ তৃণমূলের বিরুদ্ধে উগড়ে দেবো আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখাবো, আমি এখানে তো আছি, তোর কত ক্ষমতা আছে বিজেপির নেতা কর্মীদের বলবো আয় মাঠে ময়দানে আছে, আয় লড়াই করতে।